আসসালামু আলাইকুম শিক্ষার্থী। আজকের ক্লাসে আমরা এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার গ্রামার অংশের সাফিক্স প্রিফিক্সের ময়মনসিংহ বোর্ড ২০২৪টা সমাধান করব। এর আগের দিন আমরা ঢাকা বোর্ড ২০২৪টা অলরেডি সমাধান করেছি। তো আমি ভিডিওটি কিভাবে সাজিয়েছি দেখো। এইখানে লাইফ উইথআউট লেজার অ্যান্ড রিল্যাক্সেশন, এন্ড এর আগে যা বসবে এন্ড এর পরেও তাই বসবে। এন্ড এর আগে একটা নাউন হইছে, তার মানে এন্ড এর পরেও একটা নাউনই আনতে হবে। তো রিল্যাক্সকে আমরা কিভাবে নাউন বানাতে পারবো? সংযোগ করতে হবে, মানে টিআইওএন যুক্ত করলে রিল্যাক্সেশন, যেটা একটা নাউন হবে। তো এই জিনিসটা সম্পূর্ণভাবে আমি এখানে প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা দিছি এবং প্রত্যেকটা ভিডিও আমি এইভাবেই প্রত্যেকটা অ্যান্সার আলাদা আলাদা করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। তো তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে এবং এই চ্যানেলে দেখো ভিডিওগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে, যেখানে আমি সম্পাদ্য উপপাদ্য প্রত্যেকটা জিনিস ধরে ধরে করাইছি। এখানে হাতে কলমে লিখে লিখে প্রমাণগুলো দেখাইছি। তো তোমরা অবশ্যই এই ভিডিওগুলো দেখবে আর সম্ভব হলে সাবস্ক্রাইব করে রাখবে। আমরা এই ২০২৪ সালের সকল বোর্ডগুলো আমরা এইভাবেই প্রত্যেকটা অ্যান্সার বাই অ্যান্সার এক্সপ্লেনেশন সহ দেখার চেষ্টা করব। তো এখানে আছে লাইফ উইদাউট লেজার অ্যান্ড রিল্যাক্সেশন ইজ ডাল। অর্থ কি বলছে? যে বিনোদন ও বিশ্রাম ছাড়া জীবন কি দুর্বিষহ। লাইফ বিকামস চার্মলেস, জীবন কি হয়ে পড়ে? চার্ম হারিয়ে ফেলে তার। ইফ ওয়ান ডাজ নট হ্যাভ এনি টাইম টু এনজয়, যদি একজনের কাছে সময় না থাকে এনজয় করার। দ্য বিউটিফুল অবজেক্টস অফ নেচার, এনজয় দ্য বিউটিফুল অবজেক্টস অফ নেচার মানে কি বুঝাইছে? আমাদের আমাদের যে পরিবেশ আছে বা আমাদের প্রকৃতির যে সুন্দর সুন্দর নিদর্শন আছে, সেগুলো যদি কেউ এনজয় না করে তাহলে তার জীবন কি হয়ে পড়ে? চার্মলেস হয়ে পড়ে। এই জিনিসটা এখানে দেখো ব্যাখ্যা করে দিছে। চার্মলেস একটা অ্যাডজেক্টিভ। এখন আমরা এখানে চার্মলেস কেন বানাইলাম, তাই না? লাইফ বিকামস চার্মলেস কেন হলো? এইখানে দেখো একটা ভার্ব কিন্তু অলরেডি চলে আসছে। তো একটা সেন্টেন্সে একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট। অবজেক্ট বহু হইতে পারে, জাস্ট এক্সটেনশন। তো ভার্ব যেহেতু একটা হবে, তো আমরা তো এইটাকেও ভার্ব হিসেবে কাউন্ট করতে পারবো না, যেহেতু চার্ম একটা ভার্ব। তো আমরা এখানে চার্মের সাথে লেস লাগাই, একে আমরা অ্যাডজেক্টিভ হিসাবে কাউন্ট করব। তো এর পরবর্তীতে কি বলছে দেখো, মনোটোনিয়া মনোটোনিয়াসে এখানে মনোটোনিয়াস ওয়ার্ক হিন্ডার্স দ্য স্মুথনেস অফ ওয়ার্ক। মানে কি বুঝাইছে দেখো, মনোটোনিয়াস ওয়ার্ক মানে কি? একঘেয়ে কাজ। এখানে অ্যাডজেক্টিভ দরকার, তাই মনোটোনিয়াস সঠিক। মনোটোনি হলো নাউন হয়েছে। তো আর স্মুথনেস কেন ব্যবহার করা হয়েছে স্মুথ থেকে? হিন্ডার দ্য স্মুথনেস অফ ওয়ার্ক মানে কি? কাজের মসৃণতাকে ব্যাহত করা। এখানে স্মুথনেস একটা নাউন আর স্মুথ থেকে এসেছে নাউন, আর ওখানে আমাদের স্মুথনেস হিসেবে নাউনকেই ব্যবহার করতে হবে। তো দেখো দা আছে, তার মানে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তো এখানে একটা নাউনই দরকার আমাদের, যার ফলে আমরা নেস ইউজ করে এখানে এটাকে স্মুথনেস বানাইছি। লেজার এনরিচেস আওয়ার স্পিরিট টু ওয়ার্ক। লেজার মানে কি? অবসর। কি করে? সমৃদ্ধ করে, আমাদের কাজ করার গতিকে সমৃদ্ধ করে। এভরিবডি নোস ওয়ার্কহোলিজম ইজ হার্মফুল। এইখানে এইটুকুর একটু মানে দরকার হইতে পারে আমাদের। দেখো মানে অতিরিক্ত কাজের প্রতি অতিরিক্ত আসক্তিকে বলে ওয়ার্কহোলিজম। এটি নাউন যা ওয়ার্ক থেকে গঠন করা হয়। এখন এখানে নাউনটাই দরকার। আরেকটা কি? হার্মফুল, হার্ম থেকে আসছে হার্মফুল, মানে কি? অতিরিক্ত কাজের প্রতি আসক্তি বা কর্মাসক্তি আমাদের জন্য ক্ষতিকর। হার্ম ইউজ করা যাবে না, তাই ওখানে আমরা হার্মফুল ইউজ করেছি। লেজার ডাজ নট মিন আইডলনেস। লেজার মানেই কিন্তু আইডলনেস বা অবসরে বসে থাকা, অলসভাবে বসে থাকা তাই না। লেজার মানে আমরা অনেকক্ষণ দীর্ঘ সময় কাজ করছি, পড়াশোনা করছি, এর মাঝে ১০ মিনিট ২০ মিনিট ব্রেক। কিন্তু আইডলনেস কাকে বলে? যে সারাদিনই বসে থাকে, শুধু হয়তোবা অনেকে বলার পরে ১০ মিনিট একটু পড়তে বসে, এইটাকে বলে আইডলনেস। তো অনেকে এই ২ টাকে মিক্স করে ফেলতে পারে যে আমরা কেন কাজের মধ্যে ফাঁকি দিব? ফাঁকি দেওয়া না কিন্তু এটা হচ্ছে একটা নিজের জন্য একটা সময়, যে সময় আমরা নিজের একটু এনজয় করে আমাদের নিজেদের মাইন্ডটাকে রিফ্রেশ করে নিব। ইট গিভস রিফ্রেশনেস বাই রিচার্জিং। এখানে চার্জ আছে, আমরা জাস্ট অ্যাড করে আইএনজি অ্যাড করে দিব। বাই আছে, যার ফলে বাইয়ের পরে ভার্বের সাথে আইএনজি হয়। রিচার্জিং আওয়ার এনার্জি। তো এইটাই ছিল আমাদের ময়মনসিংহ বোর্ড ২০২৪ এক্সপ্লেনেশন। তোমরা আগের ভিডিওগুলো অবশ্যই দেখে আসো। ঢাকা বোর্ড ২০২৪ আমি অলরেডি আপলোড করে দিয়েছি, হয়তো কিছুক্ষণের মধ্যে আপলোড হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।